একই কাণ্ড। পাকিস্তান গাধার দেশ। মানে আমি বলতে চাইছি যেটা পাকিস্তানে মানুষের সংখ্যার থেকে গাধা বেশি, এরকমই তো তথ্য উঠে আসছে। এই যে পাকিস্তান আমাদের নিরীহ মানুষকে হত্যা করে, যে পাকিস্তান জঙ্গি ঘাঁটি তৈরি করে, যে পাকিস্তান জঙ্গিদের আশ্রয় দেয়, যে পাকিস্তানে লাদেনকে আমেরিকা ঢুকে মেরেছিল, অর্থাৎ আন্তর্জাতিক মাপের জঙ্গিকে আশ্রয় দেয়, যে পাকিস্তান এখন না খেতে পেয়ে মরছে, যে পাকিস্তান ফাঁকা বুলি আওড়াচ্ছে ভারতের বিরুদ্ধে, সেই পাকিস্তান গাধার দেশ। কেন বলছি? একটা তথ্য দিয়ে বলছি, পরিসংখ্যান দিয়ে বলছি। পাকিস্তানে গাধার জন্মহার এত বেশি যে আর কিছুদিনের মধ্যেই সে দেশের জনসংখ্যাকে, মানে মানুষের সংখ্যাকে সে দেশের জনসংখ্যাকে ছাপিয়ে যাবে গাধার সংখ্যা। হ্যাঁ, এটাই তথ্য বলছে যে পাকিস্তানে গাধার জন্মহার এত বেশি যে মানুষের সংখ্যার থেকে গাধার সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। বসবাস করবে কি করে? গাধায় ঠিক ঠিক করবে পাকিস্তান, গাধার গুয়ের গন্ধে মরবে পাকিস্তান, রাস্তায় রাস্তায় মানুষের থেকে গাধা চড়বে বেশি পাকিস্তানে। এরকমটাই না অদ্ভুতভাবে দৃশ্যায়িত হয়ে যাচ্ছে। কেন বলছি? গাধার, আমাদের পড়শি দেশে কত গাধা আছে জানেন? বলা হচ্ছে গাধার সংখ্যার নিরিখে পাকিস্তান পৃথিবীর মধ্যে তৃতীয়। অনেক বড় বড় দেশ আছে সেখানে গাধা নেই, বা গাধা থাকলেও কম। পাকিস্তান তো একটা ছোট দেশ, সেখানে জনসংখ্যা ছাপিয়ে যাবে গাধার সংখ্যা, আর গাধার সংখ্যায় পৃথিবীতে তৃতীয় দেশ। ভাবা যায় কি উন্নতি করেছে বলুন? আমরা বিজ্ঞানে উন্নতি করছি, আমরা মহাকাশ বিজ্ঞানে উন্নতি করছি, আমরা শিক্ষায় উন্নতি করার চেষ্টা করছি, আমরা ইন্ডাস্ট্রিতে উন্নতি করার চেষ্টা করছি, ভারতের অর্থনীতি উন্নতি করার চেষ্টা করছি। পাকিস্তানে গাধার উন্নতি হচ্ছে, আর গাধার উন্নতি হচ্ছে বলেই এখন ইথিওপিয়া এবং সুদানের পরে পৃথিবীতে তৃতীয়। আমরা গোটা বিশ্বে তৃতীয় অর্থনীতি হওয়ার চেষ্টা করছি। আমরা এখন পঞ্চম আছি, আর কয়েক বছরের মধ্যেই হয়তোবা আমরা তৃতীয় স্থানে যাব। আমাদের দাম আছে, আমাদের শক্তি আছে, আর গাধার সংখ্যায় পাকিস্তান তৃতীয় গোটা বিশ্বে, ইথিওপিয়া এবং সুদানের পরে। এই জন্যই বলছি একই কাণ্ড। পাকিস্তান কি গাধার দেশ? পাক গাধা নিয়ে কিছু পরিসংখ্যান বলি। 2019-20 একেবারে টাটকা পরিসংখ্যান দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। 2019-20 অর্থ বছরে পাকিস্তানে গাধার সংখ্যা ছিল 55 লক্ষ। বাপরে বাপ! যে কোনো একটা ছোট দ্বীপরাষ্ট্রের মানুষের সংখ্যার থেকেও বেশি। 2019-20 অর্থবর্ষে পাকিস্তানে গাধার সংখ্যা ছিল 55 লক্ষ। 2020-21 অর্থাৎ এক বছরের অর্থবর্ষে পরেই তার সংখ্যা দাঁড়িয়েছে 56 লক্ষ। 1 লক্ষ বেড়ে গেল এক বছরে। আর 2023-এ কত দাঁড়ালো? এই 2 বছর আগে 60 লক্ষ। মানে বাড়ছে কিরকম ভাবে দেখুন, তড়িৎ গতিতে বাড়ছে গাধার সংখ্যা। আর এতদিনে অনেকেই বলছেন এতদিনে হয়তো 1 কোটি হয়ে গেছে। যে হারে বাড়ছে, 2019-20 ছিল 55, 2020-21 হলো 56, 2023-এ অর্থাৎ 1 বছর 2 বছরের মধ্যেই হয়ে গেল 60। আর তো 2025 যে হারে বাড়ছে তাতে প্রায় 1 কোটি হয়ে যাওয়ার এখন আশঙ্কা। সুতরাং কি হবে তাহলে? গাধার সংখ্যা এইভাবে বাড়তে দিচ্ছে কেন পাকিস্তান? এটাই তো সব থেকে বড় প্রশ্ন। পাকিস্তান গাধার সংখ্যা বাড়তে দিচ্ছে কেন? মানুষের সংখ্যা বেশির থেকে গাধার সংখ্যা বেশি হয়ে যাবে কেন? পাকিস্তান নাকি পরমাণু বোমা তৈরি করছে। পাকিস্তান নাকি যখন মনে করবে যে
পেছনে আর দেওয়াল ঠেকে গেছে, পিঠে দেওয়াল ঠেকে গেছে, তখন নাকি গোটা অর্ধেক বিশ্বকে নিয়ে পরমাণু বোমায় উড়িয়ে নিজেকেও উড়িয়ে দেবে। সেই পাকিস্তানে গাধার সংখ্যা বেড়ে চলেছে। একদিকে অস্ত্রের সংখ্যা বাড়ছে আমেরিকার দৌলতে, চীনের দৌলতে, আর গাধার সংখ্যা বাড়ছে সেটা কার দৌলতে? আসল ঘটনাটা এবার বলি। আসলে অর্থনীতি তো একেবারে শেষ, অর্থনীতি ঝুলে পড়েছে। সেই অর্থনীতিকে চাঙ্গা করতে গাধার চাষ করছে পাকিস্তান। খেতে পাচ্ছে না পাকিস্তানের মানুষ। আমরা সিন্ধু জল চুক্তি স্থগিত করে দেওয়ার পরে জলও পাচ্ছে না। এই অবস্থায় কৃষিকাজ থমকে আছে। এখন পরিকল্পনা তাই গাধার চাষ, এবং তাতে কি বলা হচ্ছে, গাধা রপ্তানি করেই বিদেশি মুদ্রা কামাচ্ছে পাকিস্তান, কামাচ্ছিল। আরও বেশি যাতে বৈদেশিক মুদ্রা আসে, আরও যাতে ডলার আসে, আরও যাতে চীনের অর্থ আসে, চীনের মুদ্রা আসে, তার জন্য এখন পাকিস্তান উঠে পড়ে লেগেছে। 2024-এর তুলনায় এবছর পাকিস্তানে বেড়েছে গাধার সংখ্যা, তবে যোগান বাড়লেও গাধার চাহিদা বাড়ছে দ্বিগুণ হারে। কারণ পাকিস্তানে বেশিরভাগ গাধাই রপ্তানি হয় কোথায়? তারই বন্ধুর দেশে, চীনে। চীনে গাধার চাষ হয় কিন্তু কম হয়। চীন তো অনেক চালাক, গাধার চাষ হয় কিন্তু কম হয়। পাকিস্তান গাধার চাষ এমন করছে, চীনে রপ্তানি হচ্ছে। চীনে গাধার মাংসের খুব চাহিদা। চীনে ইজিয়াও নামে বিশেষ একরকম ওষুধ তৈরি করতেও লাগে গাধার চামড়া। ইজিয়াও ক্লান্তিনাশক এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে কাজ করে। চীনে এই ইজিয়াও আগে শুধুমাত্র রাজবংশ এবং উচ্চবর্ণের সদস্যরাই ব্যবহার করত, কিন্তু উদার অর্থনীতি তাদের দেশেও হয়েছে। সেই উদার অর্থনীতির কারণে ইজিয়াও এখন সাধারণ মানুষজনেরও নাগালে। সুতরাং চাহিদা বাড়ছে, তাই গাধার চাহিদা বাড়ছে। তাই পাকিস্তান এখন বিক্রি করছে গাধা। সেই গাধা বিক্রি করে প্রচুর বৈদেশিক মুদ্রা কামানোর চেষ্টা করছে। গাধার দুধ, সেটাও খুব পুষ্টিকর, কারণ উঁচু নিচু জমিতে কৃষিকাজেও ব্যবহার করা হয়। গাধা খুব পণ্যবাহী হয়ে যায় সেই কারণে। তার সঙ্গে আছে এই রপ্তানিতে বিদেশি মুদ্রার হাতছানি। গাধার এত সব প্রয়োজনীয়তার কথা মাথায় রেখে সে দেশে গাধার জন্য আলাদা খামার তৈরির সিদ্ধান্ত নিয়েছে পাক সরকার। এবং পাকিস্তানের খাদ্য নিরাপত্তা গবেষণা দফতরের এক মুখপাত্র জানিয়েছেন যে পাকিস্তানের খামার তৈরির সিদ্ধান্ত নেওয়া হচ্ছে গাধার খামার। তবে পাকিস্তানের পশু এবং দুগ্ধ উন্নয়ন দফতরের এক কর্তা জানিয়েছেন চীনের বেশ কয়েকটি বেসরকারি সংস্থাও তাদের দেশ থেকে গাধা কিনছে, কেনার প্রস্তাব দিয়েছে, এবং চীনের ওপরে আবার শর্তও দিচ্ছে। আসলে গাধা ব্যবসা এত ফুলে ফেপে উঠেছে পাকিস্তানের, শর্ত চাপাচ্ছে। শর্তের মধ্যে আছে শুধু চামড়ার জন্যই গাধা কেনা যাবে না, শুধু চামড়ার জন্য গাধা কেনা যাবে না। গাধা হোক বা যুদ্ধ বিমান, পাকিস্তান কি চীনের ওপরে কোনো শর্ত চাপাতে পারে? অবাক লাগছে। কিন্তু এসব আলোচনা গাধা নিয়ে হচ্ছিল, তাই এই করাচির একাধিক পশু ব্যবসায়ীর সঙ্গে কথা বলে দেখা গেছে চীনের ব্যবসায়ীরা রুগ্ন গাধাদের জন্য নাকি 40,000 পাকিস্তানি মুদ্রা দিতে চায়। চূড়ান্ত অর্থকষ্টে থাকা পাকিস্তানিদের কাছে এত টাকা উপেক্ষা করা সম্ভব? তাই গাধার চাষ বাড়ছে, দিনকে দিন গাধার চাষ বাড়ছে। আর্থিক সংকটে জেরবার পাকিস্তান। সেই পাকিস্তান চীনে রপ্তানি করে গাধার এই চামড়া, গাধা, এই সমস্ত রপ্তানি করে আশায় বুক বাঁধছে যদি ঘুরে দাঁড়ানো যায়। গাধাকে কাজে লাগিয়ে এই পাকিস্তানের সঙ্গে বন্ধুত্ব, চীনের সঙ্গে বন্ধুত্ব পাকিস্তান আরও বেশি করে গাঢ় করতে চায়, গভীর করতে চায়। তাহলে কি দাঁড়ালো? পাকিস্তান কি গাধার দেশ? গাধার সংখ্যা বেড়ে যাবে মানুষের সংখ্যার থেকে বেশি। গাধার সংখ্যা বৃদ্ধির ফলে পাকিস্তান বিশ্বে একটি গাধা রপ্তানিকারক দেশ হিসেবে নজর কেড়েছে, যা আন্তর্জাতিক বাণিজ্যিক মানচিত্রে পাকিস্তানকে অন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে। প্রাণীটির নাম গাধা হতে পারে, কিন্তু যথেষ্ট অর্থকরী এই প্রাণীটি। কি ভাবছেন? এবার কি আপনারাও গাধার চাষ করবেন? মানে পাকিস্তানকে বলছি, পাকিস্তানের মানুষের কথা বলছি। প্রত্যেকটা ঘরে ঘরে কি গাধার চাষ করবেন? নাহলে তো খেতে পাবেন না। দেখা যাক।